টাচ করুক। শুধু গেটে না, ওভারব্রিজের এখানে যে কি অবস্থা, গেট দিয়ে বের হলে কি ওভারব্রিজ আমরা পার হতে পারতাম। আর সবাই যে দেয়াল টপকাচ্ছে, ছোট বাচ্চা পোলাপান, কিন্তু যারা শাড়ি পরেছিল তারা হয়তো অনেক কষ্ট করে পার হচ্ছিল বোরখা পরে, কিন্তু আমি এই রিস্কটা আর কি নেই নাই। যদি সবার মাঝে পড়ে যায় দেখতে কেমন লাগবে না। ওভারব্রিজের উপর কি পরিমাণ ভিড় তোমরা দেখো, এত ভিড়ের মধ্যে মানুষ কিভাবে আর কি পার হচ্ছে। সেজন্য আমি চুপচাপ এগুলো দেখতেছিলাম আর হাসতেছিলাম। আর একটা আঙ্কেল তার বউকে সুন্দর করে নামাই দিচ্ছিল আর কি, তাই এটা জাস্ট নিয়েছিলাম ফানি টাইপের। দেন আমরা হচ্ছে ওখানে একটা নদী টাইপের মানে পুকুর টাইপের মধ্যে ছিল, ওখানে আমরা বসেছিলাম। ওখানে কিছুটা ঠান্ডা পাচ্ছিলাম কারণ অনেক মানুষ বের হয়ে যাচ্ছে। পরে দেখছি কিছুটা ফাঁকা হয়েছে, তখন বললাম যে চলে এইবার বের হওয়া যাক। তো যেই ভাবা সেই কাজ, আমরা এখন একটু ভিড় কমে গেছে তো বের হচ্ছিলাম, কিন্তু ভাবতেছিলাম যে ওভারব্রিজ দিয়ে কিভাবে পার হবো। তো দেখছিলাম যে ওখানে একটু ভিড় কমও, বলছিল যে তাড়াতাড়ি আসো তিয়সী, এখন হচ্ছে ফাঁকা হয়ে গেছে, তাড়াতাড়ি আমরা এই সোজাকে বের হয়ে যাই। এইখানে ঘুরতে গিয়ে আমি কিছুটা অসুস্থ থাকার কারণে আর কি তোমাদের এই ভয়েসটা দিতে দেরি হয়ে গেল, তোমরা কেউ মাইন্ডে নিও না, সবাই আমাকে মাফ করে দিও। দেন আমরা ওখান থেকে বের হয়ে গেলাম, বের হয়ে রাস্তায় যা আসছি, তো এখানেও মানুষজন ছিল, তাও তেমন আর কি সেমন মানে ভিড়টা ছিল না। সবাই আমাদেরকে ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, সি ইউ, আল্লাহ হাফেজ।